ডেঙ্গুতে চলতি আগস্ট মাসে এখন পর্যন্ত মারা গেছেন ২৩ জন, যা এই বছরে এক মাসের সর্বোচ্চ মৃত্যু। আর ৮ মাসে মারা গেছেন ৭৯ জন। বিশেষজ্ঞরা বলছেন, বৃষ্টি ও বন্যার কারণে এডিস মশা দ্রুত বংশবিস্তার করবে, তাই এই বিষয়ে এখনই নজরদারি প্রয়োজন। অন্যথায় আগামী মাসে আরও একটি দুর্যোগের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। জুলাই আগস্ট জুড়ে গণ অভ্যুত্থানের কারণে ডেঙ্গুর খবর পিছিয়ে পড়ে, কিন্তু এরপরে শুরু হয় ভারী বৃষ্টি ও বন্যা। ফলে চলতি মাসে প্রায় ৫,৫০০ ডেঙ্গুতে আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন, যা আলোচনায় আসেনি। স্বাস্থ্য অধিদপ্তরের ২৭ আগস্ট পর্যন্ত দেয়া তথ্যে জানা যায়, এই মাসেই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৩ জন মারা গেছেন। এরই মধ্যে সিটি কর্পোরেশনগুলো থেকে মেয়রদের অপসারণ করে প্রশাসককে দায়িত্ব দেওয়া হয়েছে। তাই মশা নিধন সহ অন্যান্য কাজে গতি আসা উচিত বলে মনে করেন এই বিশেষজ্ঞ। প্রশাসকরা তো সিস্টেম যেহেতু জানে, তাদের কাছে তো অর্থ তো কম বেশি অর্থ আছে, একদম যে নাই তা তো না। তো সেগুলোকে যতটুকু আছে সেটাকে কাজে লাগাতে হবে। আগামী মাসে ডেঙ্গু রোগী বাড়তে পারে এমন শঙ্কার কথা জানিয়ে বিষয়টা নিয়ে এখনই কাজ করতে হবে বলে মনে করেন তিনি। যখন নাকি বৃষ্টি শেষ হয়ে যাবে, তারপরে বন্যার পানি নেমে যাবে, অনেক গর্ত, এইখানে নালা ইত্যাদিতে পানি জমে থাকবে, ওইখানে মশা ডিম পারবে এবং মশার উপদ্রব হবে। ডেঙ্গু প্রতিরোধে মানুষকে সচেতন হওয়ার পরামর্শ তার। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা।